তো আমরা কিন্তু আছি এখন জিনের তৈরি করা একটা বাসায়। আর আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ওই সময় বা 202 বছর আগে তো সিমেন্ট বালি এইগুলা ছিলানো, তো এইটা কিভাবে তৈরি হয়েছে? এটা ঘোষের মেয়ে চেহারা দিকে এত সুন্দর চেহারা, মানে এইরকম চেহারা আর সে জীবনে কোনোদিন দেখিনি। এইরকম এত সুন্দর পরীর মতো দেখতে, আর পা পর্যন্ত ছিল তার চুল। এই ঘোষের মেয়ে নাম আছে মুরারি বালা। তো উনাকে দেখে উনি মুগ্ধ হয়ে ঘোষের প্রস্তাব দিয়ে মুসলমান বানিয়ে বিয়ে করে। ইতিহাস ও ঐতিহ্যর দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ। আর এখন আমি অবস্থান করছি ঝিনাইদহ পৌরসভার ভিতরে। আর এই পৌরসভার ভিতরে আছে একটি পুরনো বাড়ি, একটি পুরনো দালান। এটির বয়স প্রায় 200 বছর। তো এটা হচ্ছে মিয়ার দালান। আর এটা দেখতে পাচ্ছেন মিয়ার দালানের প্রবেশ পথ। তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি। তো আমি কিন্তু এখন মিয়ার দালানের উপরে উঠছি। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সিঁড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি কাকু? আমার নাম মশিয়ার রহমান স্বপন মিয়া। আপনার বাসা? এই বাসা আছে এই মুরদ্দা মিয়ার দালান, এই দালানই আছে আমাদের বাসা। এই বাড়ি আমাদের জন্ম। এটা হচ্ছে কত বছরের পুরানো? 203 বছর। তো আপনি একটু সংক্ষেপে এই মিয়ার দালান সম্পর্কে একটু বলুন। এই বাড়িটা নির্মাণ করেছে সেলিম চৌধুরী। আমরা যতটুকু শুনেছি সেইটাই বলছি, এটা সত্য মিথ্যা আমরা অতটা ক্লিয়ার বলতে পারবো না। মানে যা আমাদের শোনা, 203 বছর আগে এই বাড়ির বিল্ডিং তৈরি করেছে সেলিম চৌধুরী। তা ওর সম্বন্ধে তো আমাকে জানার কথা না, কারণ আমাদের বয়স 63 আর 203 বছর আগের কাহিনী। এই সেলিম চৌধুরী ছিল সম্রাট শাহজাহানের বংশের। উনি চিটাগাং থেকে মাল কিনে কলকাতায় বেচত, কলকাতা থেকে মাল কিনে চিটাগাং বেচত। উনি ছিল আউলিয়া, আল্লাহর ওলি। উনার প্রথম স্ত্রী সন্তান ছিল, কোরআনের লাইনের একটা উস্তাদ ছিল, আর উনার অনুগত একটা জেনও ছিল। এই মতো অবস্থায় উনি ভ্রমণে আসে, বন্ধু বান্ধব নিয়েও আসতে পারে, কি সিঙ্গেল একাই আসতে পারে। যাই হোক, এই নবগঙ্গা নদী দিয়ে এই কিছু দূর আগে যাইয়ে একটা ঘোষপাড়া আছে। ঘোষপাড়া, ঘোষের মেয়ে নদীতে গোসল করতে আসছে, আর উনি তখন যাচ্ছে। তা উনার ওই মুসলমান মানে এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে যখন বাড়ি উঠতে যায়, তখন ওনার বাপ বাড়ি উঠতে দেয় না, ওনাকে হলো গিয়ে বাড়ি থেকে বিতাড়িত করে দেয়। বাড়ি থেকে বিতাড়িত করে দিলে পারে, তখন ওনার কোরআনের লাইনে যে উস্তাদ, সেই উস্তাদের বলে আমার বাপ তো বাড়ি থেকে বিতাড়িত করে দিল, আমি এখন কি করতে পারি? তা বললে যে সমস্যা নেই, তুমি নদী পথে চলে যাও, যেখানে যাই দেখবা ব্যাঙে সাপ ধরে কাছে, সেখানে বাড়ি করবে। সাপে ব্যাঙ ধরে কিন্তু ব্যাঙে সাপ ধরবে, সেখানে বাড়ি করবে। তখন এই নদী পথে আসতে আসতে এই জায়গায় এসে দেখে যে ব্যাঙে সাপ ধরে কাছে। তখন উনি ওনার উস্তাদের কথা মনে উঠে, তখন উনি হলো এখানে ওই টাবু টাবু খাটিয়ে সুন্দর একটা পরিবেশ করে বিবির রেখে, কাজের মেয়ে কাজের ছেলেদের রাইকে উনি চলে যায় নলডাঙ্গা জমিদারের কাছে। সে বলে যে আমার জমি দিতে হবে, আমি বাড়ি করবো। তখন ওনার পরিচয় শোনার পরে কাছে ঠিক আছে, তাহলে তুমি খাজনা দাও। তো পুরো গ্রামের খাজনা দিয়ে দেয়। তখন ওনার নামে হয়ে যায়, ওনার বিবির নামে হয় মুরারি বালা থেকে মুরারি দহ। ওনার গ্রামের নাম হয় হলো মুরারি দহ, আর ওনার বিবির নাম হচ্ছে মুরারি বালা। তারপর উনি কলকাতা যায়, কলকাতা যায় রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে, 3টে যোগালে নিয়ে আসে। আর ওনার অনুগত জেন ছিল এই 5 জনে 7 বছর বাইন্দা বিল্ডিং তৈরি করে। এই বিল্ডিং তৈরি করে উনি বসবাস করতে করতে মুরব্বী হয়ে মারা যায়। কিছুদিন পর ওনার বিবি মারা যায়। এই বাড়ি যত আসবাবপত্র সব কাজের মেয়ে কাজের ছেলেরা ভাগযোগ করে নিয়ে চলে যায়। আর এই পুরো গ্রাম আবার জমিদারের নিয়ন্ত্রণে চলে, খাস হয়ে যায়। জমিদারের কাছ থেকে খণ্ড খণ্ড ভাবে যে যেরকম নীতি ফেরেছে, সেরকম এখন ভোগ দখল করছে। তাই 25 বিঘে জমি সহ এই বাড়িটা আছে চিটাগাং এর একজন ভালো ধনাঢ্য লোক, হিন্দু ভদ্রলোক, উনি হচ্ছে কিনছিল জমিদারের কাছে। কিনার পরে বসবাস করতে যায়, কিন্তু জেন তো মরিনি। এই সলিম চৌধুরীর সাথে কাজ জেন, সেটা তো মরিনি, ওরা তো হাজার হাজার বছর বাঁচে। সেটা এখনো আছে, তখনও ছিল, এখনো আছে। আমার বাপরা কেনে তখন হইল অনুমতি নিয়ে কেন। তারপরে ওই হিন্দুদের ওই কালচারটা এই সেলিম চৌধুরীর সাথেকার যে জেন এই পছন্দ করে না। তখন উনাকে বিভিন্নভাবে অত্যাচার করলে উনি তাড়াতাড়ি করে জুব্বার মোল্লার কাছে বেশি দিয়ে চলে যায়। জুব্বার মোল্লাও তৎকালীন জমিদারের নায়েব ছিল। তা উনি ওই লোকজন নিয়ে এসে গান বাজনা করতো, আনন্দ ফুর্তি করতো, সেইগুলো এই জেন পছন্দ করে। তখন উনাকেও বিভিন্নভাবে অত্যাচার করলে উনি তাড়াতাড়ি করে আমাদের বাচ্চা চাচাদের কাছে। আমার বাচ্চা চাচারা দেখলো যে পরপর 2-3 হাত হয়ে গেল, ব্যাপারটা তখন বাপের মামাতো ভাই ছিল, সে জেন হাজির করতে হইতো। তার দিয়ে জেন হাজির করে বললো যে আমরা আছে এই বাড়ি কিনতে চাচ্ছি, বসবাস করবো, তোমাদের মতামত কি? তা জেনেরা বললো যে কেনেন, আমরা আসি, তবে আল্লাহর নিয়ম কারণে বসবাস। তখন আমার আব্বারা বললো আমরা ফুরফুরা হুজুরের মুরিদ, আমরা আল্লাহর নিয়ম কারণেই বসবাস করবো। ওই তারপরে বসবাস করতে করতে আমাদের জন্ম। ভাই চাচা 7 ছেলে 3 মেয়ে, ছোট চাচার হলো 4 ছেলে। এখানে টোটাল কয়টা রুম আছে?
16টা রুম আছে। আর একটা হচ্ছে সামনে খুদাই করে লেখা আছে, শ্রী শ্রী রাম মুরারি দহ গ্রাম ধাম বিবি আশরাফুন্নেসা নাম কি কইব হুরে রবা খান ইন্ডিয়ার অমরাপুর নবগঙ্গার উত্তর ধার ৭৫,০০০ টাকায় করিলাম নির্মাণ। এদেশে কারো সাধ্যবাদিয়া নদী রঙ্গ জলমাঝে কমল সমান কলিকাতার রাজচন্দ্র রাজ ১২২৯ সালে শুরু করে কাজ ১২৩৬ সালে সমাপ্ত দিলাম। এইভাবে খুদাই করে লেখা আছে। তা আমরা এই যে 2 সাল 5 সাল এদিক ওদিক করবো তার কোনো সুযোগ নেই। তো আমরা কিন্তু আসি এখন জিনের তৈরি করা একটা বাসায়। জিনেও হাতে করে তো ওরা তৈরি করে না, জেন হচ্ছে আগুনের তৈরি, বাতাসে ভেসে বেড়ায়। ওনারা সহযোগিতা করে যুক্তি বুদ্ধি দিয়ে এইভাবে করো, এইভাবে মিস্ত্রিরা করেছে। তা জেন তখনও ছিল, আমার বাপ চাচারা যখন বাড়ি কেনে তখনও হলেও তাদের অনুমতি নিয়ে কেনে, আবার এখনো আছে। এটা অনুমান করা যায়, আন্দাজ করা যায়, বোঝা যায়। মানে দেখা যাচ্ছে না, ও লাস্টে আছে টয়লেট, আর এই সাইডে এইটা আছে ওই কাজের মেয়েদের রান্নাঘর 2টা ছিল, ওনার ব্যক্তিগত রান্নাঘর আর ওইটা কাজের মেয়েদের। আর কাজের মেয়েদের হাতে রান্না বাড়া খাইতো না, এই জন্য উনি আউলিয়া ছিলেন, তো আউলিয়াদের সমস্যা, অন্য কারোর হাতে রান্না খাওয়ার সমস্যা, যার কারণে 2টা এই ছিল। আর ওই সাইডে কাজের লোক ছিল, কাজের লোকদের সিঁড়ি ঘর ছিল আলাদা, উনি বাইরে চলে যেত, আবার বাইরে থেকে এসে সিঁড়ি দিয়ে ওখানে ওই ঘরে। মোট 16টা রুম আছে এই বাড়িতে। মোটামুটি সবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেছি, আরও চাল টাল দেওয়ার খুব ইচ্ছা আছে, চেষ্টায় আছে। আর আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ওই সময় বা 202 বছর আগে তো সিমেন্ট বালি এইগুলা ছিল না, তো এইটা কিভাবে তৈরি হয়েছে? এটা কিন্তু চুন সুরকি দিয়ে তৈরি হয়েছে। আর মিয়ার দালানের পিছন দিয়েই কিন্তু বেয়ে চলেছে নবগঙ্গা নদী, আর এটাই ছিল নবগঙ্গা নদীতে যাওয়ার প্রবেশ পথ। এই যে এটা কিন্তু এখন বন্ধ। তো আমরা এই দিক দিয়ে এখন নবগঙ্গা নদীটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কিন্তু নবগঙ্গা নদী। এটা কিন্তু ছিল নবগঙ্গা নদীর ঘাট। এই দেখুন, সবকিছুই কিন্তু চুন সুরকি দিয়ে তৈরি। তো মিয়ার দালানের ভিডিও করা শেষ, এখন আমরা বাইরে বের হচ্ছি। আর আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।